শুরুতেই একটা কথা পরিষ্কার করে নেওয়া দরকার। একা থাকা আর একাকী বোধ করা, এই দুটো জিনিস মানুষ প্রায় গুলিয়ে ফেলে। অথচ এই দুটো সম্পূর্ণ আলাদা দুইটা অভিজ্ঞতা। একজন মানুষ একা থাকতে পারে, অথচ ভেতরে ভেতরে সে পরিপূর্ণ, শান্ত, নিজের সাথে সংযুক্ত। আবার একজন মানুষ শত মানুষের ভিড়ের মধ্যেও একাকী বোধ করতে পারে, খালি, বিচ্ছিন্ন, নিজের থেকেই দূরে। আজ আমরা এই পার্থক্যটাই গভীরভাবে বুঝব, কারণ এই একটা বোঝাপড়া তোমার মানসিক শান্তির পুরো দিকটাকেই বদলে দিতে পারে। আমাদের সমাজে একা থাকাকে সবসময় নেতিবাচকভাবে দেখা হয়। কেউ একা সময় কাটালে তাকে বলা হয় অসামাজিক, তাকে বলা হয় দুঃখী, তাকে জিজ্ঞেস করা হয়, তোমার কি কেউ নেই? এই প্রশ্নগুলোর মধ্যেই একটা ভুল ধারণা লুকিয়ে আছে, যে একা থাকা মানেই কিছু একটা অভাব, কিছু একটা সমস্যা। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একা থাকা একটা পরিস্থিতি, আর একাকী বোধ করা একটা অনুভূতি। এই দুটো একসাথে ঘটতেও পারে, আবার সম্পূর্ণ আলাদাভাবেও ঘটতে পারে। তুমি নিজের জীবনের দিকে একবার তাকাও। তুমি নিশ্চয়ই এমন মুহূর্তের কথা মনে করতে পারবে যখন তুমি বন্ধুদের সাথে একটা আড্ডায় বসেছিলে, হাসছিলে, কথা বলছিলে, অথচ ভেতরে ভেতরে তুমি অনুভব করছিলে একটা শূন্যতা, যেন তুমি সেখানে নেই, যেন কেউ তোমাকে সত্যিকার অর্থে বুঝছে না। এটাই একাকিত্ব, যেটা মানুষের ভিড়ের মধ্যেও ঘটতে পারে। আবার তুমি নিশ্চয়ই এমন মুহূর্তের কথাও মনে করতে পারবে যখন তুমি সম্পূর্ণ একা ছিলে, কোনো মানুষ ছিল না আশেপাশে, অথচ তোমার মনের ভেতরে একটা প্রশান্তি ছিল, একটা সন্তুষ্টি ছিল। এটাই একা থাকার আসল সৌন্দর্য, যেটা নেতিবাচক না, বরং গঠনমূলক। তাহলে প্রশ্ন হচ্ছে, এই দুটোর মধ্যে পার্থক্যটা তৈরি হয় কোথায়? এর উত্তরটা লুকিয়ে আছে তোমার নিজের সাথে, তোমার সম্পর্কের মধ্যে। যে মানুষ নিজের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছে, যে নিজের চিন্তাভাবনা, নিজের অনুভূতি, নিজের ভয় এবং নিজের স্বপ্নগুলো নিয়ে স্বচ্ছন্দ, সে যখন একা থাকে তখন সেই একাকিত্ব তার জন্য আরামদায়ক হয়ে ওঠে। কারণ সে তখন এমন একজনের সাথে সময় কাটাচ্ছে যাকে সে ভালো করে চেনে এবং যার সাথে সে স্বস্তি বোধ করে, সেটি হচ্ছে সে নিজেই। কিন্তু যে মানুষ নিজের সাথেই স্বস্তি বোধ করে না, যে নিজের চিন্তা থেকে পালাতে চায়, যে নিজের অসম্পূর্ণতাগুলোর মুখোমুখি হতে ভয় পায়, সে যখন একা থাকে তখন সেই একাকিত্ব তার কাছে ভয়ঙ্কর মনে হয়। সে তখন এমন একজনের সাথে আটকা পড়ে যার থেকে সে নিজেই পালিয়ে বেড়াচ্ছিল এতদিন। এই কারণেই আমরা দেখি অনেক মানুষ ক্রমাগত নিজেকে ব্যস্ত রাখে, ক্রমাগত মোবাইল স্ক্রল করে, ক্রমাগত মানুষের সাথে সময় কাটায়, শুধুমাত্র নিজের সাথে একা থাকার মুহূর্তটা এড়িয়ে যাওয়ার জন্য। কারণ সেই একা মুহূর্তে তাদের নিজেদের সেই অস্বস্তিকর চিন্তাগুলোর মুখোমুখি হতে হয়, যেগুলো তারা এড়িয়ে চলতে চায়। কিন্তু এই এড়িয়ে চলাটাই আসলে সমস্যাটাকে আরো বড় করে তোলে। যত বেশি তুমি নিজের থেকে পালিয়ে বেড়াবে, তত বেশি সেই ভেতরের অস্বস্তিটা বাড়তে থাকবে, আর একদিন সেটা এমন একটা জায়গায় পৌঁছে যাবে যেখান থেকে পালানো আর সম্ভব হবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিষয় বুঝে নেওয়া দরকার। একাকিত্ব আসলে একটা সংযোগের অভাবের অনুভূতি, শুধু মানুষের সাথে সংযোগের অভাব না, বরং নিজের সাথে সংযোগের অভাব। তুমি যদি নিজের সাথেই সংযুক্ত না থাকো, যদি তুমি নিজের অনুভূতিগুলোকে অস্বীকার করো, নিজের চিন্তাগুলোকে দমিয়ে রাখো, তাহলে তুমি শত মানুষের সাথে থেকেও একাকী বোধ করবে। কারণ প্রকৃত সংযোগ শুরু হয় নিজের সাথে, তারপর সেটা অন্যদের দিকে বিস্তৃত হয়। যে মানুষ নিজের সাথেই সংযুক্ত না, সে অন্য কারো সাথেও প্রকৃত অর্থে সংযুক্ত হতে পারে না, কারণ সে তখন নিজের একটা অসম্পূর্ণ সংস্করণ নিয়ে সম্পর্ক তৈরি করছে। অন্যদিকে একা থাকা একটা সচেতন সিদ্ধান্ত, একটা ইচ্ছাকৃত পছন্দ। এটা তোমাকে সুযোগ দেয় নিজের সাথে সময় কাটানোর, নিজেকে বোঝার, নিজের চিন্তাভাবনাকে গুছিয়ে নেওয়ার। এই একাকী সময়টা তোমাকে এমন একটা জায়গা দেয় যেখানে তুমি বাইরের কোনো প্রভাব ছাড়াই নিজের সত্যিকারের ইচ্ছা, নিজের সত্যিকারের লক্ষ্য বুঝতে পারো। এই একাকিত্ব ধ্বংসাত্মক না, বরং এটা গঠনমূলক। এটা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ধরো, শুক্রবার রাতে দুইজন মানুষ নিজেদের বাড়িতে সম্পূর্ণ একা। প্রথম জনের কথা ভাবো। একা থাকার এই সময়টাতে সে ভীষণ অস্থির হয়ে পড়ে, বারবার মোবাইল চেক করে দেখে কেউ তাকে কোনো মেসেজ দিল কিনা, সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে অন্যদের রঙিন জীবন দেখে, আর নিজেকেই প্রশ্ন করতে থাকে, আমার মাঝে কি ভুল আছে? কেন আমার কোথাও যাওয়ার নেই? কেন কেউ আমাকে একবারও ডাকলো না? এই নেতিবাচক চিন্তাগুলো তাকে ক্রমশ আরও খারাপ বোধ করাতে থাকে। ঠিক এটাই হলো একাকিত্ব, যা চরম ধ্বংসাত্মক এবং গভীর কষ্টদায়ক। দ্বিতীয়জন সেই একই পরিস্থিতিতে, একা বাড়িতে, শুক্রবার রাতে, কিন্তু তার মানসিকতা সম্পূর্ণ আলাদা। সে হয়তো একটা বই পড়ছে, বা নিজের কোনো পরিকল্পনা নিয়ে ভাবছে, বা শুধু নীরবতা উপভোগ করছে। তার মনে কোনো তুলনা নেই, কোনো প্রশ্ন নেই যে অন্যরা কি করছে। সে জানে এই সময়টা তার নিজের, আর সে এই সময়টাকে মূল্য দিচ্ছে।
এটাই একা থাকা, শান্তিপূর্ণ এবং শক্তিশালী। লক্ষ্য করো, দুইজনের পরিস্থিতি হুবহু একই, কিন্তু তাদের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। পার্থক্যটা পরিস্থিতিতে না, পার্থক্যটা তাদের নিজের সাথে সম্পর্কের মধ্যে। প্রথমজন নিজের থেকে পালাতে চাইছে, দ্বিতীয়জন নিজের সাথে সময় কাটাতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে তুমি প্রথমজনের অবস্থান থেকে দ্বিতীয়জনের অবস্থানে যাবে? কিভাবে তুমি একাকিত্বকে একা থাকার শান্তিতে রূপান্তরিত করবে? এর জন্য কিছু বাস্তব পদক্ষেপ আছে, যেগুলো ধারাবাহিকভাবে অনুশীলন করলে তোমার ভেতরের এই পুরো সম্পর্কটাই বদলে যাবে। প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের চিন্তাগুলোকে পালানোর বদলে স্বীকার করতে শেখা। যখন তুমি একা থাকো আর কোনো অস্বস্তিকর চিন্তা আসে, তখন সাথে সাথে মোবাইল হাতে নেওয়ার বদলে সেই চিন্তাটাকে একটু সময় দাও। নিজেকে জিজ্ঞেস করো, এই চিন্তাটা কেন আসছে, এর পেছনে কি কারণ আছে। এই ছোট্ট অভ্যাসটা তোমাকে ধীরে ধীরে নিজের সাথে একটা সৎসম্পর্ক তৈরি করতে সাহায্য করবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে নিজের একা সময়টাকে উদ্দেশ্যপূর্ণ করে তোলা। শুধু একা বসে থাকলেই হবে না, সেই সময়টাকে অর্থবহ কিছু দিয়ে পূর্ণ করতে হবে। হয়তো লেখালেখি, হয়তো বই পড়া, না হয় নতুন কিছু শেখা বা নিজের ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ভাবা। যখন তোমার একা সময়ের একটা উদ্দেশ্য থাকবে, তখন সেই সময়টা আর ফাঁকা মনে হবে না, বরং সেটা মূল্যবান মনে হবে। তৃতীয় পদক্ষেপ হচ্ছে তুলনা বন্ধ করা। একাকিত্বের সবথেকে বড় কারণগুলোর একটা হচ্ছে তুলনা। তুমি যখন সোশ্যাল মিডিয়ায় দেখো অন্যরা বন্ধুদের সাথে আনন্দ করছে, তখন তোমার নিজের একা সময়টা তুলনামূলকভাবে খালি মনে হতে শুরু করে। কিন্তু মনে রেখো, সোশ্যাল মিডিয়াতে যা দেখা যায় সেটা কারো জীবনের একটা নির্বাচিত মুহূর্ত মাত্র, পুরো সত্য না। তুমি যদি এই তুলনা করা বন্ধ করতে পারো, তাহলে তোমার নিজের একা সময়টা অনেক বেশি শান্তিপূর্ণ মনে হবে। চতুর্থ পদক্ষেপ হচ্ছে নিজের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। ঠিক যেভাবে তুমি অন্য কারো সাথে সম্পর্ক গড়ে তোলো, তুমি নিজেকে সময় দাও, নিজের কথা শোনো, নিজের প্রতি সদয় হও। নিজের ভুলগুলোর জন্য নিজেকে ক্ষমা করতে শেখো, নিজের অর্জনগুলোর জন্য নিজেকে প্রশংসা করতে শেখো। এই অভ্যাসগুলো ধীরে ধীরে তোমাকে এমন একজন মানুষে পরিণত করবে যার সাথে সময় কাটাতে তুমি নিজেই পছন্দ করবে। পঞ্চম পদক্ষেপ হচ্ছে সম্পর্কের মান নিয়ে ভাবা, সংখ্যা নিয়ে না। অনেক মানুষ মনে করে বেশি বন্ধু থাকলেই একাকিত্ব দূর হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হচ্ছে তুমি 100 জন মানুষের সাথে পরিচিত থাকতে পারো, অথচ প্রকৃত অর্থে কারো সাথেই গভীর সংযোগ না থাকতে পারে। বরং 2-1 জন মানুষ যাদের সাথে তোমার সত্যিকারের বোঝাপড়া আছে, তারাই তোমার একাকিত্বের অনুভূতি দূর করতে পারবে, শত পরিচিতির চাইতে অনেক বেশি কার্যকরভাবে। এখন একটা গভীর সত্য তোমাকে বলি, যে মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে শিখে যায়, সে জীবনে অনেক বেশি স্থিতিশীল হয়ে ওঠে। কারণ তার সুখ, তার শান্তি অন্য কারো উপস্থিতির উপরে নির্ভরশীল থাকে না। সে একা থাকলেও ভালো থাকে, মানুষের সাথে থাকলেও ভালো থাকে। এই স্বাধীনতাটাই আসলে সবথেকে বড় শক্তি। যে মানুষ অন্যের উপস্থিতির উপরে নিজের সুখ নির্ভর করে রাখে, সে সব সময় একটা অনিশ্চয়তার মধ্যে বাস করে, কারণ মানুষ আসবে, মানুষ চলে যাবে। কিন্তু যে নিজের সাথে শান্তিতে থাকতে শিখে গেছে, তার শান্তি কখনো টলে না। তোমাকে একটা বাস্তব কথা বলি, আমাদের জীবনে এমন অনেক সময় আসবে যখন আমরা সম্পূর্ণ একা হয়ে পড়ব। হয়তো কোনো সম্পর্ক ভেঙে যাবে, হয়তো বন্ধুরা দূরে চলে যাবে, হয়তো পরিস্থিতি এমন দাঁড়াবে যে আমাদের একা লড়তে হবে। যদি তুমি ততদিনে নিজের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে না রাখো, তাহলে সেই মুহূর্তগুলো তোমার জন্য অসহনীয় হয়ে উঠবে। কিন্তু যদি তুমি আগে থেকেই নিজের সাথে সময় কাটাতে শিখে থাকো, নিজের সাথে শান্তিতে থাকতে শিখে থাকো, তাহলে সেই কঠিন মুহূর্তগুলো তুমি অনেক বেশি স্থিরভাবে মোকাবিলা করতে পারবে। আমি তোমাকে আরেকটা জিনিস বলতে চাই, একা থাকার এই অভ্যাসটা তোমার সৃজনশীলতা এবং তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও অনেক বেশি শক্তিশালী করে তোলে। যখন তুমি একা থাকো, তখন তোমার মন বাইরের মতামত, বাইরের চাপ থেকে মুক্ত থাকে। তুমি তখন এমন সিদ্ধান্ত নিতে পারো যেটা সত্যিই তোমার নিজের ইচ্ছা থেকে আসে, অন্য কারো প্রভাবে না। এই স্বচ্ছতা তোমার জীবনের বড় বড় সিদ্ধান্তগুলোতে অনেক বড় ভূমিকা রাখে। তাহলে আজ থেকে তুমি কি করবে? প্রথমত, নিজের একা সময়কে ভয় পাওয়া বন্ধ করো। সেই সময়টাকে একটা সুযোগ হিসেবে দেখো, নিজেকে বোঝার সুযোগ, নিজেকে গড়ে তোলার সুযোগ। দ্বিতীয়ত, প্রতিদিন কিছুটা সময় সম্পূর্ণ একা কাটাও, উদ্দেশ্যপূর্ণভাবে, মোবাইল ছাড়া, বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়া। তৃতীয়ত, সেই সময়টাতে নিজের চিন্তাগুলোর সাথে সৎ থাকো, পালিয়ে বেরিয়েও না। চতুর্থত, তুলনা করা বন্ধ করো, কারণ তুলনা তোমার একাকিত্বের অনুভূতিকে আরও গভীর করে তোলে। পঞ্চমত, সম্পর্কের সংখ্যা না, সম্পর্কের গভীরতা নিয়ে ভাবো। মনে রেখো, একা থাকা তোমার দুর্বলতা না, বরং এটা তোমার শক্তির উৎস হতে পারে, যদি তুমি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানো। যে মানুষ নিজের সাথে শান্তিতে থাকতে পারে,
তাকে এই পৃথিবীর কোনো একাকিত্বই আর ভয় দেখাতে পারে না। কারণ সে জানে সে কখনোই সত্যিকার অর্থে একা না। কারণ তার নিজের সাথেই একটা গভীর শক্তিশালী সম্পর্ক আছে। নিজেকে আজ রাতে একটা প্রশ্ন করো, আমি কি নিজের সাথে সময় কাটাতে ভয় পাই, নাকি নিজের সাথে সময় কাটাতে ভালোবাসি? উত্তরটা তুমিই জানো, আর এই উত্তরটাই বলে দেবে তুমি জীবনে কতটা মানসিক শান্তি নিয়ে বাঁচছ। আজকের এই কথাগুলো যদি তোমার মনে গেঁথে যায়, যদি তুমি সত্যিই বিশ্বাস করো যে নিজের সাথে সম্পর্ক গড়ে তোলাটাই জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক, তাহলে কমেন্টে লিখে যেও। আর আমাদের এই চ্যানেল মাইন্ড ফোর্জ বাংলাতে আমরা প্রতিনিয়ত এমন বাস্তব জীবনের কথা, মানসিক শক্তি বাড়ানোর কথা, নিজেকে গড়ে তোলার কথা নিয়ে আলোচনা করি। যদি তুমি এই যাত্রায় আমাদের সাথে থাকতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা চেপে দাও, যাতে আমাদের প্রতিটা নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়। নিজের সাথে শান্তিতে থাকো, নিজের সাথে বন্ধুত্ব করো, আর নিজের জীবনটাকে নিজের মতো করে গড়ে তোলো।